বাই দ্য ওয়ে অনেক দিন পর বেঙ্গালুরু এফসির একটা 5 স্টার পারফরমেন্সের ম্যাচ দেখলাম না, শুধুমাত্র 5-0 জিতেছে বলে না, অ্যাকচুয়ালি ওভারঅল 90 মিনিটসে বেঙ্গালুরু যে খেলাটা তুলে ধরেছিল দ্যাট ওয়াজ ট্রুলি 5 স্টার পারফরমেন্স। হ্যাঁ, অবশ্যই দুটো টিমের স্ট্র্যাটেজি, গেম প্লে এবং ডেফিনেটলি গোটা লিগ স্টেজে দুটো টিমের কীরকম সিচুয়েশন ছিল এবং ডিজার্ভিং নন ডিজার্ভিং সব কিছু নিয়ে কথা বলবো। কিন্তু তার থেকেও বড় কথা যে আগামীকালও কিন্তু আমাদের দুটো ভাইটাল ম্যাচ রয়েছে ইন্ডিয়ান ফুটবলে, যেখানে আমরা আইএসএলে দেখব যে জামশেদপুর নর্থ ইস্ট মুখোমুখি হচ্ছে। নর্থ ইস্টের ঘরের মাঠে ম্যাচ রয়েছে এবং দুটো টিমের কাছে সুবর্ণ সুযোগ রয়েছে ফাইনাল অবধি রিচ করার, প্রথমবারের মতো নিজেদের দলকে ফাইনালে নিয়ে যাওয়ার। কিন্তু হ্যাঁ, সেখানে যাই হোক না কেন মোহনবাগানকে ফেস করতে হবে। যে টিমই জিতবে তাদের সাথে মোহনবাগানের খেলা হবে, কারণ আজকের উইনার বেঙ্গালুরুর সাথে গোয়ার সেমিফাইনালে দেখা হবে দুটো লেগে। আর গোয়া বেঙ্গালুরু মানেও কিন্তু একটা যথেষ্ট হাই ভোল্টেজ ম্যাচ অলওয়েজ হয়ে থাকে এবং সেই হাই ভোল্টেজ টপ লেভেলের ম্যাচ আমরা এইবারের আইএসএলের সেমিফাইনালে দুটো লেগে দেখবো। অ্যান্ড উল্টো দিকে অবশ্যই মোহনবাগানের প্রতিপক্ষ কে হবে, জামশেদপুর না নর্থ ইস্ট? মোহনবাগান ফ্যান্সরা কাকে চাইছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর অপরদিকে অবশ্যই আই লিগের ম্যাচ রয়েছে। আই লিগের ডিসাইডিং ফ্যাক্টরের ম্যাচ হতে পারে যে এইবারের চ্যাম্পিয়ন কারা হতে পারে, আগামী সিজনে কারা আইএসএলে এন্ট্রি নিতে পারে। আমরা দেখব ইন্টারকাশি এবং চার্চিলের ম্যাচ রয়েছে। চার্চিল ঘরের মাঠে ইন্টারকাশিকে ফেস করবে এবং এই ম্যাচের রেজাল্ট অনেক কিছু কিন্তু ডিসাইড করে দেবে। চার্চিল ব্রাদার্স যেখানে অবশ্যই চাইবে ম্যাচটা ড্র হলেও তাদের পক্ষে অনেক বেটার রেজাল্ট, উল্টো দিকে কিন্তু ইন্টারকাশি চাইবে এই ম্যাচটা জিততে এবং লাস্ট ম্যাচ জিতে। আর উল্টো দিকে চার্চিলের পয়েন্ট লসের ফলে অন্ততপক্ষে দ্বিতীয় সিজনেই তারা চ্যাম্পিয়ন হয়ে আইএসএলে এন্ট্রি নিতে, যেখানে অ্যান্থনি লোপেজ হাভাস তার টিমকে ভীষণভাবে গাইড করেছেন চ্যাম্পিয়নশিপের দিকে। এবার দেখা যাক, অনেক কিছু বিষয় কিন্তু আবার উল্টো দিকে রয়েছে। যেমন নামধারীর সাথে ইন্টারকাশির একটা ম্যাচ হয়েছিল, সেখানে নামধারীর একটা বিতর্কিত প্লেয়ারের নাবা এবং সেখানে তার আগে তারপরে এআইএফএফের যে ডিসিপ্লিনারি কমিটি রয়েছে সেই কমিটি কিন্তু ইন্টারকাশিকে পয়েন্ট দিয়েছিল, পরে সেই পয়েন্ট আবার ডিডাক্ট হয়ে যায়, সেটা আপাতত কেস পেন্ডিং রয়েছে। তো অনেক কিছু ঘটনা এবারে আই লিগে ঘটেছে, অনেক কিছু হয়েছে। দিল্লি এফসি ডেলিগেটেড হয়ে গেছে 2-3টে সিজন পর। দিল্লি এফসি আবারও কিন্তু সেকেন্ড ডিভিশন মানে থার্ড টিয়ার অফ ইন্ডিয়ান ফুটবল খেলবে। অনেক ঘটনা ঘটেছে। আর অবশ্যই মেন ফোকাসটা আবারও বলছি কালকের ম্যাচের দিকে থাকবে, চার্চিল এবং ইন্টারকাশির ম্যাচে। এবার আসা যাক আজকের ম্যাচটাতে, যেখানে বেঙ্গালুরু ঘরের মাঠে মুম্বাই সিটি এফসিকে ফেস করেছিল। আর ঘরের এই মাঠটাতে বেঙ্গালুরু মুম্বাইয়ের যতবার দেখা হয়েছে সেখানে অ্যাডভান্টেজ কিন্তু মুম্বাই সিটি এফসির ছিল। মানে ঘরের মাঠে খেলা হলেও সেখানে বেঙ্গালুরু খুব বেশি সময় কিন্তু কায়দা করতে পারেনি। 4বার মুম্বাই সিটি এফসি এই কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরুকে হারিয়েছিল, একবার ড্র আর 2বার মাত্র বেঙ্গালুরু জিতেছিল আজকের ম্যাচের আগে অবধি যতবার মুখোমুখি তারা কান্তিরাভাতে হয়েছিল। কিন্তু আজকে না সব রকম রেকর্ড, সব স্ট্যাট, সব রকম ব্যাপার কিন্তু ভেঙে গেছে। 5-0 গোলে আজকে বেঙ্গালুরু মুম্বাই সিটি এফসিকে হারিয়েছে। এবার প্রথমে যে জিনিসটা আমার ফিল হয়েছে, বা অন্ততপক্ষে শুধু আজকে বলে না, লিগ স্টেজের একদম লাস্ট ল্যাপে এসেও ফিল হয়েছে যে মুম্বাইয়ের এইবারে যে পারফরমেন্স ছিল বা মুম্বাইয়ের এইবারে যে ফর্মটা ছিল প্রত্যেকটা প্লেয়ার বা গোটা টিমটার, সেখানে আমার কখনোই প্লে অফের জন্য না মুম্বাই সিটি এফসিকে ডিজার্ভিং টিম হিসেবে মনে হয়নি। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। ডেফিনেটলি মুম্বাই নিজেদের মেরিটে নিজের এই জায়গাটা তৈরি করে নিয়েছে। আজকের এই লসটা হয়তো কোনো কিছুকে ডিফাইন করতে পারে না, বাট স্টিল আমার কোথাও মনে হয়েছিল যে সিজনের শুরু থেকে একটা সময় অবধি একটা ভালো পারফরমেন্স দেওয়া পাঞ্জাব বা ওড়িশা এফসি হয়তো অনেক বেটার এই জায়গাটা ডিজার্ভ করতো অন্ততপক্ষে মুম্বাই সিটি এফসির থেকে। কিন্তু হ্যাঁ, মুম্বাই সিটি এফসিও একটা মডারেট রান চালিয়েছিল এবং খুব ক্যালকুলেটিভ ওয়েতেই কিন্তু ওরা ফাইনালি প্লে অফে ঢুকেছিল। বাট আমি কোথাও ডেসপারেটলি হয়তো চেয়েছিলাম যে ওড়িশা এফসি আসুক, কারণ ওড়িশা অনেক 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 বেটার একটা ছন্দে ছিল এবং আমার মনে হয় যে আজকের ম্যাচটা যদি বেঙ্গালুরু ভার্সেস ওড়িশা হতো তাহলে হয়তো এতটা বেঙ্গালুরুর জন্য ইজি উইন হতো না। বাট হ্যাঁ, বেঙ্গালুরুও যে খেলাটা খেলেছে না, পুরো আউট অফ দ্য বক্স পারফরমেন্স হয়েছে। লম্বা একটা গ্যাপ, টিমের অনেক প্লেয়ার ন্যাশনাল টিমের ক্যাম্পে ছিল এবং অনেক প্লেয়ারের দেখিয়ে দেওয়ার একটা তাগিদ ছিল। সব কিছু হয়েছে। পুরনো টিমের বিরুদ্ধে 3জন প্লেয়ারের খতরনাক পারফরমেন্স, যার মধ্যে অবশ্যই হরহে পেরেরা ড্যাজ, আলবার্তো নোগুয়েরা এবং সুনীল ছেত্রী। এই 3জনের কথা তো ডেফিনেটলি বলতে হবে যে উল্টো দিকে মুম্বাই সিটি এফসি এদের প্রত্যেকেরই পুরনো টিম এবং পুরনো টিমকে পেয়ে কেউ গোল, কেউ অ্যাসিস্ট সব কিছুই কিন্তু করেছে। এবং অবশ্যই ওভারঅল যে একটা বেঙ্গালুরু এফসি টিম গেম এবং মাঝমাঠকে দখল করে পুরো মাঝমাঠ থেকে টোটাল খেলাটাকে বিল্ড আপ করা, সেটা কিন্তু আজকে জারাগোজা ছেলেরা ডেফিনেটলি দেখিয়েছে।
স্ট্র্যাটেজিক্যালি যদি কোথাও মনে হয় যে পিটার ক্র্যাটকি আজকের এই ম্যাচটা হেরে গেছে, তাহলে প্রথমে যখন প্রেসারটা শুরু করেছিল বেঙ্গালুরু এফসি, যেভাবে কন্টিনিউয়াসলি প্রেসার রেখেছিল, সেই জায়গাতে আমার মনে হয় যে মুম্বাই কিন্তু খুব একটা কাউন্টার দিতে পারেনি, মুম্বাই খুব একটা কাউন্টারে আসতে পারেনি, মুম্বাই নিজেদের কোনো কাউন্টার স্ট্র্যাটেজি সামনে নিয়ে আসতে পারেনি। এবার মুম্বাইয়ের টিমটাতে প্রবলেম সবথেকে বড় কথা কি হয়েছে, যে এত বেশি পরিমাণে ফরওয়ার্ডের প্লেয়ার হয়ে গেছে, এত বেশি পরিমাণে অ্যাটাকিং প্লেয়ার হয়ে গেছে, যে মাঝ মাঠে যে ক্রিয়েটিভিটিটা হবে, মাঝ মাঠে যে বলটা হোল্ড করে খেলা হবে না, সেই জায়গাতে একটা বিরাট বড় ল্যাকিং দেখা যাচ্ছে। ব্র্যান্ডন ন্যাশনাল টিমে থাকাকালীন একটা চোট পেয়েছিল, সেখান থেকে ফিরেছে, ফার্স্ট 11-এ স্টার্ট করেছে, সেই ছন্দে আমি অন্তত ওকে খুব একটা দেখিনি। জুয়েল ভ্যান নিয়ে একদম ম্যাচের শুরুতেই এডগার মেন্ডেজের সাথে একটা ধাক্কাধাক্কিতে চোট পেয়ে যায়, তারপর সেই একটা রিদিম পেতেও কিন্তু একটা সময় লেগেছিল। লালিয়ান জোয়ালা ছাংতে বহুদিন পর একটা অফ ফর্মের সিজন পুরোপুরি কাটালো, যেখানে তাকে খুব বেশি ম্যাচে খুঁজে পাওয়া যায়নি, আজকেও খুব একটা খুঁজে পাওয়া যায়নি। একই কথা বিক্রম প্রতাপ সিং বা অর্টিজ মেন্ডোজা বা তার সাথে অবশ্যই নিকোলাস ক্যারলিস, প্রত্যেকের সাথেই প্রযোজ্য হবে যে সেইভাবে না কাউকে দায়িত্ব নিতে দেখা যায়নি মুম্বাই সিটি এফসি টিমটাতে। আর একটা বড় ফ্যাক্টর, যে বেঙ্গালুরু এমন একটা টাইমের গ্যাপে একটা করে গোল করে গেছে, যে ম্যাচে রিটার্ন আসা, ম্যাচে একটা পাল্টা কিছু দেওয়া, বা অন্ততপক্ষে 3টে গোল হয়ে যাওয়ার পর যে পুরো মোরাল স্ট্রাকচারটা গোটা টিমের, সেটা কিন্তু আর মুম্বাই সিটি এফসির অ্যাটলিস্ট খুঁজে পাওয়া যায়নি। তো এখানে আমার মনে হয় যে স্ট্র্যাটেজিক্যালি শুরু থেকে জারাগোজা কিন্তু চেয়েছিলেন মুম্বাইয়ের এই টিমটাকে সবথেকে বেশি এত পরিমাণে ওদের ডিফেন্সের ওপর অ্যাটাক আনতে হবে, এত পরিমাণে গোল তুলতে হবে বা গোলের চান্স বারবার ক্রিয়েট করতে হবে, যাতে আমি পাল্টা ওদের থেকে কাউন্টার কোনোভাবে না পাই। মুম্বাইয়ের ক্ষেত্রে একটা বড় প্রবলেম হয়ে গেছিলো আজকে তিরির না থাকা। দেখো, তিরি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে হি ইজ আ বিগ ম্যাচ প্লেয়ার, আমরা অলওয়েজ জানি। এত বছর ধরে ইন্ডিয়ান সুপার লিগে পারফরমেন্স করে যাচ্ছে, টপ লেভেলে রেগুলার বেসিসে খেলছে, টপ ক্লাবের হয়ে রেগুলার বেসিসে খেলছে, তো জানে বড় ম্যাচে কী লেভেলে পারফরমেন্স করতে হয়। থায়ের ক্রোমা রীতিমতো একজন ভালো প্লেয়ার, বাট স্টিল আমি কোথাও মনে করেছি যে আজকে তিরির না থাকাটা মুম্বাইয়ের জন্য একটা কিন্তু তাদেরকে ব্যাকফুটে ঠেলে দেওয়ার জন্য যথেষ্ট আজকের ম্যাচে ফ্যাক্টর হিসেবে থেকেছে। কিন্তু আমি বলবো বেঙ্গালুরু যেভাবে ম্যাচকে ধরেছে, ডিফেন্সিভলি যেভাবে অ্যাকুরেট থেকেছে, গুরপ্রীত যতটা বল গেছে ততটা ক্লিয়ার করেছে, সেভ করেছে, ভালো গোলকিপিং করার চেষ্টা করেছে। বহুত জ্যাদা ডিফারেন্স হয়, দুদিন আগেই কমেন্ট করেছিল, পোস্ট করেছিল রাদার, বলা ভালো সোশ্যাল মিডিয়াতে। তো যাই হোক, এইসব মাঠের বাইরে হয়েছে, কিন্তু মাঠে তাকে পারফরমেন্স করতে হতো, সেটা ক্লাব ফুটবলে করেছে। কিন্তু ন্যাশনাল টিমের দরজা, সেসব নিয়ে বিতর্ক থাকবে, সেটা আপাতত হয়তো গুরপ্রীতের জন্য বন্ধই থাকবে, বন্ধ থাকাটা দরকার রয়েছে। কারণ দীর্ঘদিন আমরা যে ধরনের পারফরমেন্স আপডাউনের মধ্যে দিয়ে গেছি, সেখানে মনে হয় যে একটা স্টেবিলিটির দরকার রয়েছে, দ্যাটস আনাদার পার্ট। তো সেটা নিয়ে আজকে এই ভিডিওতে কথা বলে লাভ নেই। বাট হ্যাঁ, ক্লাব ফুটবলে এই সিজনে গুরপ্রীত যথেষ্ট ভালো ফুটবল খেলেছে, সেটা আজকেও কিন্তু থেকেছে, ক্লিন সিট রাখতে পেরেছে নকআউটসের ম্যাচে, এবং যেটা ভীষণভাবে দরকার ছিল। কারণ একটা বা দুটো গোল হওয়ার পর যদি একটা গোল হয়ে যেত, মুম্বাই দু একটা যা চান্স ক্রিয়েট করেছিল, তাহলে কিন্তু ম্যাচের মোড় অন্যদিকে ঘুরলেও ঘুরতে পারতো। কিন্তু আমার মনে হয় যে বেঙ্গালুরুর ক্ষেত্রে সবথেকে বড় প্লাস পয়েন্ট ছিল আজকে মাঝমাঠকে শুরু থেকে দখলে রাখা। সেখানে পেড্রো কাপো একটা সাইলেন্ট রোল প্লে করেছে, সুরেশ অনেক বেশি করে ভার্সেটাইল, অ্যাটাকিং এবং একটা পুরো ডেসপারেট ফুটবল খেলেছে সুরেশ আজকে। সুরেশকে খুব বেশি আমরা ডিফেন্সিভ মিডে দেখিনি, ম্যাক্সিমাম সময় অ্যাটাকিং মিডে দেখেছি। নগুয়েরার মানে গায়ে গায়ে ঘোরাঘুরি করেছে, একটা অসাধারণ জায়গা থেকে গোল করেছে, একটা অ্যাসিস্ট করেছে, এবং ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার জন্য যা কিছু মাঠের মধ্যে করার দরকার সবটা করেছে। এবং সবথেকে বড় কথা, সেই সামনের দিকে দুটো উইংয়ে ভিনিত এবং রায়ান উইলিয়ামস যে স্পিড রেগুলার বেসিসে রেখেছিল, যে স্পিডে অপারেট করেছিল, সেই স্পিডটাকেও কিন্তু আমি বলবো ম্যাক্সিমাম সময় নাথান রড্রিগেজ বলো বা ভালপুইয়া বলো, সেই স্পিডটাকে কিন্তু কমাতে পারেনি, সেই স্পিডটাকে কখনোই কিন্তু বিট করতে পারেনি। এবং পাল্টা মুম্বাইয়ের থেকে যে উইং ধরে অ্যাটাক আসবে, যার ফলে কোথাও দুটো সাইড ব্যাকের ওপর প্রেসার বাড়বে বেঙ্গালুরুতে, যেখানে রসন আর ভুটিয়া কিন্তু রেগুলার বেসিসে ওপরের দিকে উঠে আসছিল, এটাও কিন্তু বন্ধ হয়নি। তো ওভারঅল একটা টিম যখন প্রত্যেকটা প্লেয়ারের সমান পারফরমেন্সের ভিত্তিতে, সমান কোচের একটা প্রপার স্ট্র্যাটেজির ভিত্তিতে এই ধরনের পারফরমেন্স বের করে আনে, তখন সেটা দিনের শেষে 5 স্টার পারফরমেন্সই হয়। এবং সুনীল ছেত্রী চেঞ্জে নেমে আবারও একটা গোল, এই সিজনে বোধহয় 13টার মতো গোল হয়ে গেল সুনীল ছেত্রীর, আমি যদি খুব ভুল না করি, স্ট্যাটস আমি চেক করিনি, ভুল হলে অবশ্যই তোমরা ধরিয়ে দিও। তো একটা ভালো ফর্মে রয়েছে, গোলের মধ্যে রয়েছে, কিন্তু আমি রিপিট করব যে আমার কোথাও এটা ফিল হয়, আমার কোথাও এটা এখনও অবধি বিশ্বাস হয় যে
নতুনদেরকে ট্রাই করতে হবে। ক্লাব ফুটবলের কথা বলছি না, ক্লাব একটা সেপারেট এন্টিটি, সেখানে কারোর না কারোর কোথাও একটা ইন্টারেস্ট অনেক বেশি করে জড়িয়ে থাকে। আমি ন্যাশনাল টিমের কথা বলছি, যে সুনীল ছেত্রী থাকলে থাকুক, কামব্যাক করেছে, রিটায়ারমেন্ট থেকে ফিরে এসেছে, সব ঠিক আছে, বাট একজন নতুন সেন্টার ফরওয়ার্ড, একটা ইয়াং সেন্টার ফরওয়ার্ড দরকার হলে সুনীল ছেত্রীর আন্ডারেই থাকুক, কোথাও সেখান থেকেও ইন্সপিরেশন নিক, মোটিভেশন নিক, শিখুক, সব কিছু করুক, কিন্তু নতুনদেরকে উঠে আসার সময়টা দিতে হবে, নতুনদেরকে উঠে আসার সেই স্কোপটা দিতে হবে। এটা বারবার বলতে বলতে তো আমিও ক্লান্ত হয়ে যাই, বা আমাদের মতো সবাই ক্লান্ত হয়ে যাই, বাট হ্যাঁ, সুনীল ছেত্রী ফর্মে রয়েছে, এই নিয়ে আমাদের কোথাও কোনো সব মানে মানে কি বলবো, সন্দেহ নেই, বা চোখে সেটা দেখতে পাওয়া যাচ্ছে খোলা চোখে, কেউই অন্ধ না, সুনীল ছেত্রী ফর্মে রয়েছে। সেই ফর্মের রিফ্লেকশন কোথাও আবারও আজকে বেঙ্গালুরু জার্সিতে দেখা গেল, এবং একদম শেষ যে গোলের পেরেকটা, সেটা পেরেরা ডায়াজের পা থেকেই ফাইনালি এসেছে। তো এক্স প্লেয়াররা কিন্তু খুব খুব ভালোভাবে আজকে বিট করে গেল আজকে তোমার মুম্বাই সিটি এফসিকে, এবং এই রেজাল্টটা ডেফিনেটলি বেঙ্গালুরু চাইবে গোয়ার এগেনস্টে দুটো লেগেই রিপিট করতে, দুটো লেগে একটা ডমিনেটিং ফুটবল খেলতে। কিন্তু গোয়া অপোনেন্ট হিসেবে কিন্তু মুম্বাইয়ের থেকে ফার বেটার, ফার টাফ, এবং অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি ট্যালেন্টেড এবং ফর্মে থাকা প্লেয়ার গোয়ার মধ্যে রয়েছে। ইজি হবে না ডেফিনেটলি, কিন্তু বেঙ্গালুরু যদি আজকের এই পারফরমেন্সটা সামনের ম্যাচটাতে তুলে ধরতে পারে, ফার্স্ট লেগে যদি তুলে ধরতে পারে, যেটা ওদের ঘরের মাঠেই খেলা হবে, কান্তিরাভাতেই খেলা হবে, তাহলে কিন্তু বস চাপ রয়েছে গোয়ার জন্য। গোয়াকেও কিন্তু পাল্টা অনেক কাউন্টার স্ট্র্যাটেজি রেডি করে রাখতে হবে ম্যানুয়েল মার্কোস রোকাকে। তো ডেফিনেটলি সেই ম্যাচগুলো এনজয়েবল হবে। কালকের দুটো ম্যাচকে ডেফিনেটলি আমরা এনজয় করবো, তারপর রাত্রে এসে কথা বলবো। এই ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।